আসসালামু আলাইকুম বন্ধুরা, দূর দূরান্তের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপন ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করে। তাহলে আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি বেগুন গাছ লাগিয়েছি, বেগুন হয়েছে। ওই যে ওই একটাই একটা, এই একটা, এটাই হয়েছে। ছোট ছোট একটা ধরেছে। এই যে একটা ছোট চারা, এই যে দেখুন বন্ধুরা, এই যে একটা একদম মাটি পর্যন্ত ঠেকেছে। নিব, এই যে বন্ধুরা, এই যে বেগুন দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার গাছ থেকে প্রথম বেগুন তুললাম। একটু বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, বেগুন দুটো আমি কেটে নিব। বন্ধুরা, আজকে আমি খুবই খুশি, কারণ নিজে গাছ লাগিয়েছি, তারপর ফল ধরেছে, নিজের হাতে তুলে এনেছি, এখন রান্না করব, পরিবারের সবাই সাথে শেয়ার করব, একসঙ্গে সবাই খাবো। মানে এটার মজাই আলাদা। আপনারা বুঝতেই তো পারছেন, অন্যর গাছ থেকে একটা জিনিস তুলে আনা আর নিজের গাছ থেকে লাগিয়ে নিজের মনের আনন্দ অন্যরকম লাগে। এখন আমার মাছগুলো, বেগুনগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিব। আমার মাছ বেগুনগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ লবণ। এখন কিছু পানি অ্যাড করে মশলার সাথে মাছটা, বেগুনটা আমি ভালো করে মেখে নিব। এভাবে আপনারা যে কোনো মাছ মাখিয়ে ভাজি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক পিস করে তেলের উপর দিয়ে দিব। আমি যেভাবে মাছটা রান্না করতেছি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনারা। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ থেকে তেল বের হয়েছে। এখন আমি একটু ঘুরিয়ে তেলের উপর মাছ বেগুনগুলো একটু লাল লাল করে নিচ পিঠটা ভেজে নিব। এই তো হয়ে গেছে আমার। এখন আমি উল্টিয়ে দিব মাছ বেগুনগুলো। এই তো আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি নিচের অপর সাইডটাও আমি এরকম লাল লাল করে ভেজে নিব। দেখুন মাছ বেগুনের এক সাইড কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি অপর সাইডটাও এরকম লাল লাল করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো। এখন আমি যে মশলাগুলো ছিল ওগুলো আমি মাছের উপর দিয়ে দিব। দিয়ে আমি একটু ভালো করে জাল করে কষিয়ে নিব যতক্ষণে তেল না বের হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখুন আমার মাছ বেগুন থেকে, মশলা থেকে প্রায় তেলটা
বের হয়েছে। একদম তেল বের হলে তারপর আমি মৌ দিয়ে দিব। এখন আমার মাছটা রান্না করতে যতটুকু পানির প্রয়োজন দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার মাছটা বলক উঠেছে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। প্লিজ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে, আমার বেগুন ইলিশ মাছ ভাজি। তাহলে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।